এক ছিল সবুজ শ্যামল পাহাড় ঘেরা এক ছোট্ট গ্রাম, নাম তার চৈতন্যপুর। গ্রামটি ছিল খুবই শান্ত, মানুষজন পরিশ্রমী আর হাসিখুশি। সেই গ্রামেই থাকত এক কৃষক হরিদাস আর তার ছেলে অর্জুন। অর্জুন ছোট থেকেই বুদ্ধিমান, সাহসী আর পরিশ্রমী। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাবাকে মাঠে কাজে সাহায্য করত, কিন্তু তার মন শুধু মাঠে ছিল না। সে সবসময় স্বপ্ন দেখত পৃথিবী দেখার, শেখার, বড় কিছু করার। অন্যদিকে রাজ্য থেকে খুব দূর নয়, দেবগিরি নামে এক বিরাট অট্টালিকা সম রাজপ্রাসাদ। সেখানে থাকত রাজা বীরেন্দ্র আর তার একমাত্র মেয়ে রাজকুমারী কেয়া। কেয়া ছিল রাতের চাঁদের মতো সুন্দর আর ভোরের হাওয়ার মতো কোমল, কিন্তু সে ছিল খুব একা। অসংখ্য চাকরদাসীর মাঝেও তার কথা বলার কেউ ছিল না। কেয়ার প্রাসাদের দেয়ালের বাইরে যাওয়া নিষেধ ছিল রাজাজ্ঞায়। প্রথম দেখা। একদিন রাজবনমেলার আয়োজন হলো। এ মেলা বছরে মাত্র একবার হয়। গ্রামের মানুষ আর রাজপ্রাসাদের লোকেরা সবাই মেলায় আসত। অর্জুনও বাবার সঙ্গে গেল, আর সেই মেলাতেই তার চোখ প্রথম পড়ল রাজকুমারী কেয়ার উপর। কেয়া ঘোড়ার গাড়ি থেকে নামতেই সবার নজর তার দিকে যায়, কিন্তু অর্জুনের চোখ যেন স্থির হয়ে যায়। কেয়াও একসময় তাকিয়ে দেখে এক সাধারণ কৃষকের ছেলে তাকে অপলক তাকিয়ে দেখছে। অদ্ভুতভাবে কেয়ার মনে হল এই ছেলেটি অন্যদের মতো নয়। তার দৃষ্টিতে ছিল শ্রদ্ধা, বিস্ময় আর এক অদ্ভুত টান। মেলার শেষে কেয়ার গাড়ি চললে হঠাৎ ঘোড়া ছুটে যায়। লোকেরা ভয় পায়, কিন্তু অর্জুন দৌড়ে লাফ দিয়ে লাগাম ধরে ঘোড়াকে শান্ত করে। কেয়া গভীর বিস্ময়ে তাকায়। তুমি কি আমাকে বাঁচালে? অর্জুন লজ্জা পেয়ে বলে, আমি শুধু আমার কর্তব্যটাই করেছি। সেই এক মুহূর্তেই তাদের মনে বীজ বপন হয়ে যায় এক নিষিদ্ধ প্রেমের। পরের দিন থেকে কেয়া সুযোগ পেলেই প্রাসাদের বাগানের কোণে এসে দাঁড়াত, আর অর্জুন দূর থেকে তাকিয়ে থাকত। একদিন সাহস করে কেয়া অর্জুনকে ইঙ্গিত দিল। সেদিন প্রথম তারা কথা বলল, জলধারার পাশে গোধূলির আলোয়। কেয়া বলল, তুমি অন্যরকম, তোমার চোখে আমি স্বাধীনতা দেখি। অর্জুন বলল, আর তোমায় দেখে মনে হয় তুমি আকাশ ছুঁতে চাও, কিন্তু প্রাসাদের দেয়াল তোমায় আটকে রেখেছে। এইভাবে প্রতিদিন তারা দুজনে দেখা করত। প্রেম ধীরে ধীরে গাঢ় হয়ে উঠল। একদিন প্রাসাদের জাদুকর কালনাগ রাজাকে বলে দিল, মহারাজ, রাজকুমারী একজন সাধারণ কৃষকের ছেলের সঙ্গে গোপনে দেখা করছে। এই কথা শুনেই রাজা বীরেন্দ্র রাগে অগ্নিশর্মা হয়ে ওঠেন। তিনি কেয়াকে ঘরে বন্দী করেন এবং কৃষকের ছেলে অর্জুনকে প্রাসাদে ডেকে পাঠিয়ে বলেন, তোমার মতো একজন সাধারণ ছেলের সাহস হলো আমার রাজকন্যার দিকে তাকানোর? আমি তোমাকে 3টি ইশারা দিচ্ছি। কিয়ার থেকে দূরে থাকো, নইলে পরিণাম ভয়ঙ্কর হবে। অর্জুন মাথা নত করেও করি। মহারাজ, প্রেম তো রক্ত সম্পদ দেখে না। কিয়াকে ভালোবাসা অপরাধ হলে আমি শাস্তি মাথা পেতে নেব। রাজার চোখ লাল হয়ে উঠল। রাজা কালনাগকে ডেকে বললেন, ছেলেটাকে এমন অভিশাপ দাও যাতে সে রাজ্যের বাইরে থেকেও কষ্টে ভুগতে থাকে, কিন্তু মরেও না। কালনাগ তার কালো জাদুর শক্তি দিয়ে অর্জুনকে অভিশাপ দিল। সে যখনই কেয়ার কথা ভাববে, সে জঙ্গলে নেকড়ে, বন্যজন্তু, ঝড়, ভূতপ্রেত সবার আক্রমণের শিকার হবে। অভিশাপ তৎক্ষণাৎ কাজ করল। অর্জুন রাতে ঘুমোলেই দুঃস্বপ্নে জেগে ওঠে। দিনে মাঠে কাজ করতেই বন্য শূকর আক্রমণ করে, কখনো অন্ধকার ছায়া তাকে পিছু নেয়। তবু অর্জুন হাল ছাড়ে না। কেয়া বন্দী হয়ে রাজার নিষেধাজ্ঞা সহ্য করছিল না। সে প্রাসাদের পুরনো বইঘরে খুঁজে পেল একটি গোপন কথা। সত্যিকারের প্রেম জাদুকেও পরাজিত করতে পারে, যদি তারা একসঙ্গে সংগ্রাম করে। এই তথ্য পেয়ে কেয়া রাতের অন্ধকারে প্রাসাদ ছেড়ে পালায় আর অর্জুনকে খুঁজে পায় জঙ্গলের ধারে। দুজনে একসঙ্গে একটি ঝর্ণার পাশে বসে নিজেদের কষ্টের কথা বলে। সেই রাতে তারা সিদ্ধান্ত নেয়, আমরা রাজাকে নয়, সত্যিকারের প্রেমকে জিতাব। কালনাগ জাদুকর বুঝতে পারে তারা এক হয়ে গেছে। সে অগ্নিমান্দ্র, বন্য তুফান আর দানবীয় ছায়ার বাহিনী পাঠায়। প্রথম পরীক্ষা। জঙ্গল জুড়ে অগ্নিকুণ্ড। অর্জুন কেয়াকে বাঁচিয়ে ঝড়ের আগুনের ভিতর দিয়ে রাস্তা তৈরি করে। দ্বিতীয় পরীক্ষা। দৈত্যাকার ছায়া দানব আক্রমণ করে। কেয়া তার মায়ের লাল পাথরের লকেট তুলে ধরে, যা অশুভ শক্তিকে দুর্বল করে। তৃতীয় পরীক্ষা। কালনাগ নিজে আসে, ভয়ঙ্কর কালো সাপের রূপে। সে অর্জুনকে গলা পেঁচিয়ে মেরে ফেলতে চায়। কেয়া কাঁদতে কাঁদতে অর্জুনের হাত ধরে। যেই মুহূর্তে তাদের হাত একসঙ্গে জুড়ে যায়, এক বিশাল আলোর বিস্ফোরণ ঘটে। কালনাগ মুহূর্তেই ছাই হয়ে যায়। অভিশাপ ভেঙে যায়, অন্ধকার সরে যায়। গ্রামের আকাশে শান্ত আলো ছড়িয়ে পড়ে। জাদুকরের মৃত্যুতে রাজা বুঝতে পারেন তার অহংকার আর জাদু
তাকে অন্ধ করে দিয়েছিল। তিনি কেয়া আর অর্জুনকে ডাকেন। রাজা দীর্ঘশ্বাস ফেলে বলেন, তোমাদের প্রেম জাদুকেও হারাতে পারে। আমি ভুল করেছি। যদি তোমরা একে অপরকে সত্যিই ভালোবাসো তবে আমার আশীর্বাদ রইল। কেয়া সুখে কেঁদে ওঠে। অর্জুন মাথা নত করে নমস্কার করে। কিছুদিন পরে রাজ্য জুড়ে অনুষ্ঠিত হয় মহাবিবাহ উৎসব। অর্জুন সেই গ্রামের সাধারণ কৃষকের ছেলে হয়ে ওঠে সবাইর প্রিয় রাজকুমার জামাই। কেয়া আর অর্জুন মিলেই গড়ে তোলে সুখ, প্রেম আর ন্যায়ের এক নতুন ইতিহাস। সত্যিকারের প্রেমের সামনে জাদু, ক্ষমতা, ভয় কিছুই টিকতে পারে না। ভালোবাসা জিতলে পৃথিবী আলোয় ভরে যায়।